আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাজ্জাদ, আপনারা আছেন সিটিজি মোটরপার্টসে। আজকে এমটির একদম লেটেস্ট যে মডেলটি বাংলাদেশে লঞ্চ হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এমটির ভেগার যেই হেলমেটটি আছে সেটি বাংলাদেশে একদমই নতুন লঞ্চ হয়েছে, এর আগে কখনোই লঞ্চ হয়নি। এটিতে সানভাইজর এবং স্পয়লারটি এমনভাবে দিয়েছে আপনারা দেখে মূলত এটির প্রেমে পড়ে যাবেন। আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চমৎকার একটি হেলমেট, একদমই লাইট ওয়েট, হাতে নিলে বোঝাই যায় না যে এটাই 1500 গ্রামের একটি হেলমেট। এটিতে খুব চমৎকার একটি সানভাইজর দিয়েছে, একদমই স্মুথ। স্পয়লারটিও খুবই সুন্দর, স্পোর্টি একটি লুক দিয়েছে। স্পয়লারটি আপনারা চাইলে কিন্তু খুলে রাখতে পারবেন অথবা ইউজও করতে পারবেন। এমটি সবসময় চেষ্টা করে তাদের প্রোডাক্টে সার্টিফিকেশনে কোনো ধরনের কমতি না রাখার জন্য। এটিতে DOT ডট সার্টিফিকেট আছে, যেটি USA থেকে অ্যাপ্রুভাল হয়ে থাকে। EC 22.06 অ্যাপ্রুভাল আছে, যেটি ইউরোপ থেকে অ্যাপ্রুভাল হয়ে থাকে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটিতে শার্প রেটিং কিন্তু 5, মানে 8750 টাকার প্রোডাক্টে শার্প রেটিং 5, এটি আসলে অবাক করার মতো একটি বিষয়। এবং BSTI অনুমোদিত একটি হেলমেট। এটিতে সাইজ পেয়ে যাবেন S, M, L, XL, এই 4টি সাইজে প্রোডাক্টটি অ্যাভেলেবেল হয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে চাইছেন, কাইন্ডলি প্রোডাক্টের একটি স্ক্রিনশট, আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ। আমাদের অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না, শুধুমাত্র ডেলিভারি চার্জটি আপনাকে আগে পেমেন্ট করতে হবে এবং প্রোডাক্ট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে। আমি একটু পরে দেখানোর চেষ্টা করছি আসলে পরলে লুকিংটা কেমন লাগে। এটি হচ্ছে লুক। খুবই কমফোর্ট, প্যাডিংটিও খুবই চমৎকার করেছে। এক কথায় বলা যায় এই বাজেটে এমটি যে হেলমেটটি নিয়ে এসেছে এটি আসলেই অবাক করার মতো। আমি এক এক করে কালারগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এটি ব্ল্যাক, হোয়াইট এবং রেডের কম্বিনেশনে করা হয়েছে। খুবই চমৎকার একটি গ্রাফিক্স। অনেকে আছেন বাইকের সাথে মিলিয়ে হেলমেট চুজ করতে চান, তাদের জন্য এটি বেস্ট অপশন হতে পারে। এছাড়া হোয়াইট, ব্ল্যাক এবং গ্রের মধ্যে আরও একটি চমৎকার গ্রাফিক্স এসেছে। টোটাল 3টি গ্রাফিক্স হচ্ছে এবার তারা লঞ্চ করেছে। সামনে আরও কিছু গ্রাফিক্স আসলে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী দেখাতে পারবো। এই যে দেখুন, এতে তো আমরা স্পয়লার লাগাইনি, স্পয়লার ছাড়া লুকটা এইভাবে থাকে, আর স্পয়লার সহ লুকিংটা লাইক এমন। সো যারা স্পয়লার পছন্দ করেন তাদের জন্য চমৎকার চয়েস হতে পারে, এবং যারা স্পয়লার পছন্দ করেন না তাদের জন্য আশা করি খুবই চমৎকার হবে এই প্রোডাক্টটি। এছাড়া আমাদের আগে যে থান্ডার 4 যে প্রোডাক্টটি এসেছিলো সেটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। থান্ডার 4ও কিন্তু সানভাইজর অ্যাভেলেবেল আছে, আপনারা জানেন। সানভাইজরটির সুইচটা হচ্ছে নিচে। খুবই চমৎকার, খুবই স্ট্রং একটি প্রোডাক্ট, এবং প্যাডিং কোয়ালিটিও খুবই পছন্দ হওয়ার মতোই। ম্যাশের মধ্যেই করেছে তারা, খুব চমৎকারভাবে এটি বিল্ড করেছে। আমার কাছে থান্ডার 4টিও কিন্তু খুব চমৎকার লেগেছে, তবে থান্ডার 4 থেকেও ব্রেকারের ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে অনেক লাইট মনে হয়েছে। থান্ডার 4-এর শুধুমাত্র 2টি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, রেড, ব্ল্যাক আর ইয়েলো, ব্ল্যাক ব্লুর যে কম্বিনেশনটি, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা জানেন থান্ডার 4-এর প্রাইস হচ্ছে 11,950 টাকা, ব্রেকারের প্রাইস হচ্ছে 8,750 টাকা। এছাড়া স্টিঙ্গারেরও কিছু গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যারা স্টিঙ্গার চাইছেন তারা শুধু আমাদেরকে আপনার কাছে যে ছবিটি আছে সেটি আমাদেরকে পাঠাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে কনফার্ম করতে পারবো এটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি না। আপনারা অনেকেই সাইজ মেজারমেন্ট নিয়ে মোটামুটি ভালোই ঝামেলায় পড়েন, তাদের জন্য আমি সাইজ মেজারমেন্ট কীভাবে নির্ণয় করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। মূলত অ্যাকচুয়াল সাইজ মেজারমেন্টের জন্য আপনার বাসায় যদি এরকম কোনো ফিতা থাকে, অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা কোনো দোকান থেকে যদি এরকম আপনি একটা ফিতা পান, সেটি দিয়ে কিন্তু আপনার সাইজ মেজারমেন্টটি নির্ণয় করতে পারবেন। এই যে 1G অপশানটি আছে সেটি দিয়ে আপনি জাস্ট আপনার মাথায় এভাবে মাপটা দিবেন, দেখবেন যে কতটুকু আসছে। আমার হচ্ছে 22 মিনস হচ্ছে 56 মিনস হচ্ছে আমার অ্যাকচুয়াল যে সাইজটি হয় সেটি হচ্ছে S সাইজ। এখানে দেখতে পাচ্ছেন যে M সাইজে হচ্ছে 57-58। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারফেক্ট যে সাইজটি সেটি অনেকে নিতে পারে না, অনেক বেশি টাইট ফিল করে বা টাইট ফিল হয়।
সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আরেক সাইজ বাড়িয়ে নিতে পারেন। যেমন আমি প্রথম দিকে এস সাইজটি ইউজ করতে পারতাম না, যার কারণে আমি এম সাইজ নিয়েছিলাম। তবে এস সাইজই যদি আপনি তখন ইউজ করেন তখন কিন্তু আপনার জন্য বিষয়টি আরও সুন্দর হবে। আর কিছুদিন পরে যে প্যাডিং একটু ছেড়ে দেয় ওটি তো আশা করি কোনো প্রবলেম হবে না। আজকে পুরো ভিডিও জুড়ে আমরা এমটির যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছিল সেগুলো সম্পর্কে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এছাড়া আপনারা কে কোন বিষয় সম্পর্কে জানতে চাইছেন এবং কী নিয়ে ভিডিও চাইছেন আমাদেরকে কাইন্ডলি কমেন্টে অথবা মেসেজে জানাবেন। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।